হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের এই সমাজে ঘটে যাওয়া খুবই দুঃখজনক কয়েকটা বিষয় নিয়ে। তো দেখুন, আমাদের দেশে কিন্তু বিগ বিগ সেলিব্রিটি আছে, যেমন আমরা সাকিব খানরে জানি, সাকিব আল হাসানরে জানি, আরো আদার্স অনেকেই আছে। তারা যদি কোনো কিছু একটা যদি স্টাইল ফলো করে, এর প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু সেটাকে ফলো করে। তো ঘটনা যা হয়েছে, এখন ইদানিং দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিজ্ঞাপন দিতেছে। বিজ্ঞাপন দেওয়া তো ভালো কথা, কিন্তু কিসের বিজ্ঞাপন দিতেছে আপনারা হয়তো বা জেনে ফেলছেন। ওই সকল সাইডের কারণে কিন্তু বর্তমান সমাজে কিন্তু অধিকাংশ ফ্যামিলি কিন্তু প্রায় ধ্বংসের মুখে। আর যারা যারা এই সাইটগুলারে প্রমোট করে, আমার মনে হয় তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনা দরকার। আমাদের সাকিব আল হাসান কিন্তু এই ধরনের একটা প্রমোট করছিল, যার ফলে নিজের ভুল নিজে শুধরাইছে। তারপরে সে আবার কিন্তু ওই সাইটগুলাতে কিন্তু সে বিরত হয়ে গেছিল, কিন্তু সে এখন আবার সেই ওই সাইডের সাথে আবার জড়িত হয়েছে। এমন একটা সাইডের বিষয়ে কথা বলতেছি ভাই, ওই সাইডটা নাম বলতেও আমার ঘৃণা লাগে। তো যাই হোক, এখন দেখলাম পরিমণি পরিমণিও সেই ওয়েবসাইটের সাথে জড়িত হয়েছে, যেখানে কিনা একটা ফ্যামিলির ধ্বংস করার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। তো এই যে পরিমণিরে যারা যারা ভালোবাসে, তারা যখন দেখবো যে পরিমণি ওই ধরনের একটা বিজ্ঞাপনে আছে, তারা তো সবাই বিশ্বাস করবো পরিমণিরে। তখন ওই সাইডে যাইবো, যাওয়ার পরে একবারে সর্বশান্ত হয়ে যাবো গা। তাছাড়া কয়েকদিন আগে কিন্তু আমি সামিরা খান মাহি রেনুয়া কিন্তু একটা ভিডিও বানাইছিলাম, সেও কিন্তু এই ওয়েবসাইটের সাথে কিন্তু জড়িয়ে গেছে গা। তো এইসব যারা যারা কাজ করতেছে বা যারা যারা এগুলা কাজ প্রমোট করে, আমাদের দেশের আইনের খুব তাড়াতাড়ি এসব আইনের আওতায় আনা দরকার। কারণ এইসব লোকের লেগে কিন্তু আর সমাজটা প্রায় ধ্বংসের দিকে। কারণ এই সাইটগুলোর জন্য যে কত কত ফ্যামিলি যে ধ্বংস হয়েছে আমার চোখের সামনে দেখা দেখা যায়। মাসে 20,000 টাকা বেতন পায়, ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে আছে। যখনই কিনা ওই সাইটটার সাথে জড়িত হয়েছে, তখন দেখা যায় যে জিতবো জিতবো বললেও জিতা আর হইল না, অবশেষে সবকিছু শেষ হইলো, ইনকাম তো আর হইল না। তো যাই হোক, এইসব সাইট থেকে তোমরা সবাই বিরত থাকবা। তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা কেউ এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত হইবা না। যে কেউ যে কোনো প্রলোভন দেখান না কেন, যে কেউ যদি বলে যে 50 লক্ষ টাকাও তুমি একদিনে ইনকাম করতে পারবা, তুমি বা এটার মাঝে যাও না, তাহলে তুমি কিন্তু একবারে ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল এখন মতো ভিডিও। তো তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে মানুষটা ভালো রাখবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।